আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা লা ইউখাল্লিসু রাজুলান মিন উম্মতি, বিচারের মাঠে আমার উম্মতের একটা লোককে নিয়ে আসা হবে আলা রউসিল খালাইক, সমস্ত মানুষের সামনে তাকে দাঁড় করা হবে। সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে আমার উম্মতের একটা লোককে দাঁড় করা হবে। সুম্মা ইনশারু আলাইহি তিসুনা সিজিল্লাত, তারপর তার সামনে 99টি খাতা পেশ করা হবে। 99টি খাতা পেশ করা হবে। আর 99টি খাতার দৈর্ঘ্যতা, এক একটা খাতার দৈর্ঘ্যতা হচ্ছে মিসলে মাদ্দিল বাসার, চোখের পাওয়ার যত দূর যাবে এক একটা খাতা তত বড়। 99টি খাতা তার সামনে পেশ করা হবে। আর এক একটা খাতা দৈর্ঘ্যতা চোখের পাওয়ার যত দূর যায়, কয় কিলোমিটার এ কথা আল্লাহ রাসূল বলেননি, তিনি বলেছেন চোখের পাওয়ার যত দূর যায়। তারপর তার সামনে পেশ করার পরে আল্লাহ বলবেন, ইয়াবদি, ও আমার দাস দাসী, তো তুমি কি মনে করো যে জালামা কাতাবাতি আল হাফেজনা, আমার লেখকেরা তোমার প্রতি অত্যাচার করেছে? তুমি কি মনে করো যে আমার লেখকেরা কেরামান কাতিবিন, সম্মানিত লেখকেরা তোমার প্রতি অত্যাচার করেছে? লা ইয়া রাব্বে, না না না, আপনার লেখকেরা আমার প্রতি অত্যাচার করেছে এই কথা আমি বলছি না। তখন আল্লাহ তাআলা বলবেন, হাল্লাকা ওজরুন, তোমার কোনো আপত্তি আছে? তুমি কিছু আমাকে বলতে চাও? লা ইয়া রাব্বে, না, আমি কিছু বলতে চাই না, আমার কোনো আপত্তিও নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, আল ইয়াউমা লা তুজলামু আলাইকা, আজ তোমার প্রতি অত্যাচার করা হবে না। শোনো, অহজর অজনাক, তুমি তোমার নেকির পাল্লা, পাপের পাল্লা, এগুলো সব ওজন হবে, তুমি একটু আগিয়ে আসো। এই যে 99টা খাতা যার দৈর্ঘ্যতা চোখের পাওয়ার, এগুলো ওজন হবে, এদিকে আসো। সুম্মা ইখরাজ বিতাকাতুন ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওজন হবে এই কথা বলার সাথে সাথে আল্লাহ একটা পোস্ট কার্ড, একটা কাগজ, সরকারি পোস্ট কার্ডগুলোকে বেতাকাতুন বলা হয়, একটা পোস্ট কার্ড, একটা কাগজ বের করবেন, আল্লাহ নিজে বের করবেন। তাতে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এইটা বের করা হবে। তখন এই লোকটা বলবে, মা হাজিহিল বেতাকাত মা হাজিহিস সিজিল্লাত, আল্লাহ তাআলা এই পোস্ট কার্ডে এক পাল্লায় আর এই 99টা খাতায় এক পাল্লায়, এটা আবার ওজন কেমন? এটা কি কোনো ওজন হলো? এটার সাথে এটার ওজন, এটা কি কোনো কথা হলো? মা হাজিহিস সিজিল্লাত ওয়া মা হাজিহিল বেতাকাত, এই 99টা খাতার সাথে এই পোস্ট কার্ডের কি সমতা রয়েছে, এটা আবার ওজন হয় কেমনে? তখন আল্লাহ তাআলা বলবেন, লা ইউজলামু আলাইকা, আজ তোমার প্রতি অত্যাচার করা হবে না, থামো। সুম্মা ওজিয়াত বেতাকাতুন ফি কাফাতিন ও সিজিল্লাত ফি কাফাতিন, এরপরে এই 99টা খাতায় এক পাল্লাতে দেওয়া হবে, আর এই পোস্ট কার্ডটি এক পাল্লায় দেওয়া হবে। পোস্ট কার্ডটি এক পাল্লায় দেওয়ার সাথে সাথে ফাতাসাত, এই 99টি খাতাওয়ালা পাল্লাটি ছিটকে উপরে উঠে যাবে। ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাই, আল্লাহ তাআলার নামের সাথে পৃথিবীর কোনো জিনিস ওজন হবে না। সারা পৃথিবীর মাটিও তো 99টা খাতা, সম্পূর্ণ পৃথিবীর আকাশ জমিন যা কিছু আছে, মানুষজন, পশু প্রাণী, গাছপালা, সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহর নাম যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে এই পাল্লা ভারী হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বললেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিচারের মাঠে আপনার বাঁচার একটা বড় পথ থাকতে পারে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেটে না যায়। এটা কিন্তু একটা বিশাল পাওয়া, ওজন কিন্তু একবার হবে। আপনার কালেমার সাথে সব পাপের ওজন একবার হবে। তো হিন্দুদের কালেমা কেটে গেছে, ইহুদিদের কালেমা কেটে গেছে, খ্রিস্টানদের কালেমা কেটে গেছে, আর আপনার কালেমা কেটে গেছে অষ্টাধাতুর আংটিতে।
আর আপনার কালেমা কেটে গেছে দেশের শিরকে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান শিরকের মধ্যে ডুবে আছে। মানুষ বলে যে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে। জি না, শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। মানুষ বুঝে না শিরক কি জিনিস, খায় আর পায়খানা করে, কেউ বুঝে না, কেউ কখনো জিজ্ঞাসাও করে না। শিরক হলো মিঠা জিনিস, শিরক হলো মিঠা জিনিস, শিরক করতে ভালো লাগে। তাই তো মানুষ দেওয়ান বা ওই কি এটা কবরের নাম, গোলাপ শাহের মাজারে যায়। এটা না, এই যে রাস্তার মোড়ে এটা, জি এখানে যায় বা এরকম কত করে। দিন রাত আপনি শিরক করছেন, দিন রাত। আপনি, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, সবাই মিলে 14 গোষ্ঠী মিলে শিরকের প্রতিযোগিতায় চলেছে। সবাই করবে শিরক প্রিয় জিনিস। শুনুন, হিন্দুদের লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে, ওজন হবে না। ইহুদিদের লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে, ওজন হবে না। খ্রিস্টানদের লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে, ওজন হবে না। আপনার যদি লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায় শিরকের মাধ্যমে, ওজন হবে না। খুব সাবধান।